নমস্কার, আমি ডক্টর দিলীপ কুমার হালদার ফ্রম অ্যানিম্যানিয়ান স্টাডি সার্কেল। আজকের আলোচনায় স্ট্র্যামোনিয়াম দ্বিতীয় পর্ব। আসলে যে কমন সিমটমস বা কমনেস্ট সিমটমস, যে কমনেস্ট রুব্রিকগুলো আমাদের কাজে লাগে, সেগুলো নিয়ে আগের দিন একটা কেস বলেছি। আজকে সেই প্রেসক্রাইবিং কমনেস্ট রুব্রিক নিয়ে আর একটা কেস বলব। কারণ একগাদা সিমটমস বলে যেগুলো কমনলি পাওয়া যায় না, সেগুলো আমাদের অনেক সময় বিভ্রান্ত করে ফেলে। তাই আজকে বলবো যেগুলো কমনেস্ট, যেগুলো সবসময় আমাদের সঙ্গে আসে, যেগুলো রুগীরা বলে, ইন দ্যাট সেন্স প্রেসক্রাইবিং রুব্রিক্স। প্রথমে একটা কেস বলি। একদিন সকাল 10টা নাগাদ একটি ছেলে এলো, 22-23 বছরের ছেলে। এসে বলছে, আমার পেটে গ্যাস হয়, এটা কোনোভাবেই যেন ছাড়ছে না আমাকে, অথচ আমি কিছুই খাই না। তাহলে কেন এইসব হচ্ছে, কী করে হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না, কিন্তু হয়েই যাচ্ছে। ট্যাবলেট খাই, কিন্তু কিছুই লাভ হয় না। এবার আপনি দেখুন, আমাকে সুস্থ করার দায়িত্ব আপনার। তার মানে আপনি যতদিন বলবেন আমি থাকবো, কিন্তু আমাকে সুস্থ করে দিতে হবে। আমি কিন্তু অন্য ডাক্তারের কাছে আর যাবো না, কারণ অ্যালোপ্যাথি খেয়ে কিছুই হয় না। আর তাছাড়া মানুষে তো বলে, ও বেশি খেলে লাভের চেয়ে ক্ষতিই বেশি। তা আমি ওসবের মধ্যে যাব না, আপনি ওষুধ দেন। বলছে আর কি কষ্ট? বলছে এইটাই মেইন। আর সেই সাথে কখনো আমার পায়খানা একটু ডিস্টারবেন্স হয়, এগুলো তো হয়ই। পেট গন্ডগোল থাকলে এগুলো হবেই। ঠিক আছে, আমি এবার জিজ্ঞেস করলাম, তুমি কি করো কি? বলছে, আমি ব্রাহ্মণ মানুষ, পুজো পাঠ পদ্ধতি শিখি। তবে তুমি এই নিয়ে জীবন কাটবে? বলে হ্যাঁ, ঈশ্বরের পাশে থাকার থেকে আর কি ভালো আছে? তো ভালো মজা। ঠিক আছে, এই যে বক্তব্যটা রাখলো, আমরা এগুলোকে নিয়ে যদি একটু ভাবতে যাই। আবার ওকে বললাম, তুমি বললে কিছুই খাও না, তাহলে বেঁচে আছো কী করে? তখন বলছে, না সেই রকম না, সাধারণত লোকে বলে, বন্ধুবান্ধব বলে, এই চপ সিঙাড়া ফাস্টফুড ইত্যাদি খেলেই পেটের গ্যাস হয়। তা আমি তো সব খাই না। এমনকি আমার বাড়িতে একটু লুচিও হয়, তারও একটা আমি খেয়ে দেখি না। সাধারণ বাড়ির রান্না, সাধারণ খাওয়া, আমাদের বাড়িতে সাধারণই রান্না হয়, তেল মশলা বেশি ইউজ হয় না, সেই রান্না খাই, তারপরে আমার পেটে গ্যাস। আমি তো অবাক হয়ে যাচ্ছি। তাহলে এটা কি বলল? অর্থাৎ যা খেলে পেট গণ্ডগোল হয়, পেটের গ্যাস অম্বল হয়, সেই জিনিসও খায় না। আমরা এটাকে রুব্রিক ধরতে পারি ডিলিউশন পিওর, অর্থাৎ ও পিওর। এই পিওর মানুষটার রোগ হবে কেন, এইটা ওর প্রশ্ন। অর্থাৎ সেদিক দিয়ে লাইট ডিজায়ার ধরতে পারি। বলছে কি, যে আমাকে যেন ছাড়ছেই না, এই বছর 3 ধরে লেগেই আছে, যতই ওষুধ খাই ওর কমেই না, থাকেই, একটু 19-20 কমে তো কমেই, ওই পর্যন্ত আবার হচ্ছে। তো সারা জীবন কি ওষুধ খাবো? ও খাওয়া তো ভালো না। তার মানে কি হলো? এখানে আর একটা রুব্রিক আমরা ধরতে পারি,
পিছনে লেগে আছে, আমাকে ছাড়ছেই না, তার মানে ডিলিউশন পারসিউড ইউয়ার্স। সেকেন্ড রুব্রিক হলে দুটো দিলেই কিন্তু একটা ওষুধ দেখায়। দুটো কম্পিউটারে ফেললে বা রেপুটেশনের সিস্টেমে ফেললে একটা ওষুধ দেখায়। এবার কি বলছে, আমি কিন্তু বুঝতেই পারি না কেন কি হচ্ছে, এইগুলো কেন হবে, আমি তো বুঝেই উঠতে পারি না। বললাম ভেবে দেখো দেখি। বললাম আমি তো ভেবে কোনো কুল করতে পারি না, কেন যে হচ্ছে আমি কিছুই বুঝি না। আমরা ধরতে পারি অ্যাংজাইটি ডার্কিং। ওই যে ওকে বলেছি আমি কি করছো, তুমি কি করছো, বললাম পুজো শিখি। এবং কি বলেছে যে পুজো পাঠ মানে ঈশ্বরের সাথে থাকা, এর চেয়ে ভালো আবার কি আছে। অর্থাৎ ওর মধ্যে রিলিজিয়াস অ্যাফেকশান, টু অকুপাইড রিলিজিয়ান যেমন আছে, তেমনি একটু ফ্যানাটিজমও আছে, একটু ধর্মের প্রতি, ঈশ্বরের প্রতি একটা আলাদা টানও আছে, একটা উন্মাদনাও আছে। তা নাহলে এই বয়সের ছেলে পুজো পাঠ শিখছে, বলছে কি ঈশ্বরের পাশে থাকার চেয়ে ভালো আর কি কাজ আছে। চাকরি বাকরি কিছুর কথাও ভাবে না। তো এই হচ্ছে ব্যাপার। তার মানে আমরা এই রুব্রিকটাও নিতে পারি, রিলিজিয়াস অ্যাফেকশান। আর কি বলেছে যে আমি আর কোনো ডাক্তার কাছে যাব না, আপনিই আমাকে ঠিক করে দেন, আপনি যে কদিন আসতে বলবেন আসবো। তার মানে ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড শোল্ডার ওভার, সেখানেও স্ট্যামোনিয়াম আছে। এই যে রুব্রিকগুলো, এগুলো কিন্তু খুব কমনলি ইউজড হয়। আরেকটা জিনিস যেটা লাস্টে বলল যে বন্ধুবান্ধব প্রায়ই বলে ওষুধ খাই, ট্যাবলেট খাই, কিছুই হয় না। তা কালকে আমার এক বন্ধু বলছে, দেখ এগুলো বাড়তে দিস না, এগুলো বাড়তে দিলে কখন কি হয়ে যাবে ঠিক আছে। আজকাল তো রোগের কোনো মাথা মুন্ডু নেই, প্রায় দেখি এর ওই হলো, ওর তাই হলো। আর ক্যান্সার তো এখন ঘরে ঘরে। অর্থাৎ তুই ঠিকঠাক ডাক্তারকে দেখা। সেই জন্য ওর মনে, ও বলছে আমি এটা না আমার মনের মধ্যে একটু আতঙ্ক তৈরি করে দিচ্ছি। কেন আতঙ্কর কী আছে, রোগ থাকবে ওষুধ খেলে সেরে যাবে। তো না না, আমার কীরকম যেন মনে হচ্ছে, একটু ভয় করে, আবার যদি কী হয়, আবার যদি কিছু খারাপ কিছু হয়। তো এখানে এই রুব্রিকটাও একটু ভাবা যায়। frightens easily, acquaints terrified, knows no one, screams, clings to those around। অর্থাৎ কি, ওই যে বন্ধু একটু বলে দিয়েছে, ওতে ওর ঘুম ভেঙেছে এবং ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে কী করলো, তখন আর কোনো মাথায় কিছু নেই, তখন মাথায় কিছু নেই, তখন যেন চিৎকার, মনের মধ্যে চিৎকার করে উঠছে। তো কী করবো, কেউকে ধরতে হবে। কাকে ধরবো, এই ডাক্তারবাবুকে ধরি। তাই এসে বলেছে আপনি আমার সুস্থ করার ব্যবস্থা করেন, যে কদিন লাগে আমি আছি। তাহলে দেখুন এই রুব্রিকটাও ভাবা যায়। আবার কি বলছে, এ বলে যে আমি তো সাধারণত পুজো পার্বণ করি, ঠাকুরকে ডাকি সারাদিন, তা আমার অসুস্থ হবে কেন, শরীর খারাপ করবে কেন, আমি তো এই জন্য গুরুত্ব দিই না অত। ইন দ্যাট সেন্স হি ইজ অলসো ফ্রিভোলাস। কিন্তু এই বন্ধু বলেছে, এবার সে অ্যালার্ট হয়ে গেছে। এই যে কমনেস্ট সিমটমসগুলো, এগুলো কিন্তু স্ট্যামোনিয়ার ভীষণ কমনেস্ট, এবং এগুলোই প্রেসক্রাইবিং রুব্রিক। মজার বিষয় হচ্ছে, ওকে প্রথম দিন স্ট্যামোনিয়াম 3টে ডোজ দেওয়া হলো, 30, এবং 30 খেয়েই দুদিন বাদে এসে বলছে আমার তো গ্যাস কমতে শুরু করেছে, ভালো আছি মনে হচ্ছে, একটু যেন গায়ে এনার্জি পাচ্ছি। ভালো, আমি যে ওষুধগুলো খাও। দিন 10 পরে এসে বলছে আমার তো
80% গ্যাস কমে গেছে, খিদে বেড়ে গেছে, এনার্জি বেড়ে গেছে। আচ্ছা ভালো, তাহলে পুজো পার্বণ ভালো করে করো। বলে হ্যাঁ, ঈশ্বরের সেবা তো করতেই হবে। তো আবার কিছু দিনের জন্য রুব্রাম দেওয়া হলো। তারপর নেক্সট যখন এলো তখন তাকে 200 দেওয়া হলো, স্ট্যামোনিয়াম 200, 2টো ডোজ, অনলি 2, একটা শিশিতে বানিয়ে ছোট্ট ড্রাম ফাইলে, বলে এটা ঝাঁকি দিয়ে আধ ঘন্টা পর পর 2বার খাও। প্রথমে অর্ধেক, আবার আধ ঘন্টা পরে আবার 10টা ঝাঁকি দিয়ে বাকি অর্ধেক খেয়ে নাও। তার সঙ্গে রুব্রাম দেওয়া হয়েছে, সেটা তো ওকে বলা যাবে না। রুব্রাম যেটা দিনে 2বার করে খাচ্ছে। তারপরে দিন 7 পরে যখন এলো, বলে আমি কিন্তু এখন ঠিক আছি, কিন্তু এতদিন কি হচ্ছিল আমার? এই হচ্ছে কমনেস্ট সিমটম যদি ধরা যায়, কমনেস্ট রুব্রিকগুলি যদি বেছে নেওয়া যায় রোগীর মধ্যে, তাহলে কিন্তু এমনিভাবেই মিরাকেল করা যায়। তো আগের দিন বলেছি, বেলোডোনা স্ট্যামোনিয়াম হাইসিয়ামাস, এ হচ্ছে অলমোস্ট 40% পেশেন্ট, বিশেষ করে যারা মাইন্ড সিমটমস ফলো করে চেষ্টা করেন রোগী আরোগ্য করার। আপনার বেসিক সিমটমস বা ফিজিক্যাল সিমটমস যাই থাক, এই মানসিকতা, এই অনুভূতি, এই ফিলিংস, এগুলো তো ত্যাগ করতে পারা যায় না। তাই এর উপর বেস করেই তাকে ওষুধ দেওয়া হয়েছে। এইভাবেই কমনেস্ট সিমটমস করে ফলো করে ওষুধ দিলে মনে হয় স্ট্যামোনিয়াম খুঁজে পাওয়া খুব সহজ হবে। তো আজকে এইখানে শেষ করি।